আমাদের মূল প্রতিপাদ্য দাওয়াত যে আমরা এই সমাজের মানুষগুলোকে শিরিক মুক্ত করতে চাই, বেদাত মুক্ত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন। এবার আসেন বেদাত সম্পর্কে আমরা প্রথমে কিছু বলি, তারপরে ইনশাআল্লাহ শিরিক সম্পর্কে কিছু বলে আমাদের আলোচনা শেষ। প্রথমে আসি আমরা বেদাত। বেদাতটা কি প্রথম এটা বোঝা দরকার, তারপরে বোঝা দরকার বেদাতটা করলে অসুবিধাটা কি এটা বুঝতে হবে। তারপরে আমাদের সমাজের কিছু প্রচলিত কয়েকটা বেদাতের উদাহরণ দিলে আমরা বুঝবো যে এটা বেদাত। এরপরে আমরা শিরিক কি, শিরিকের ভয়াবহতা কি, শিরিক কোনগুলা, এই সম্পর্কে একটু একটু করে সামান্য সামান্য অল্প সময় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা বেদাত। বেদাত এমন একটা জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন, যতবার ওয়াজ করতেন, যতবার আলোচনা করতেন, প্রত্যেক আলোচনার, প্রত্যেক খুতবার, প্রত্যেক বক্তৃতার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেদাতের ব্যাপারে সতর্ক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সতর্ক করেছেন বেদাতের ব্যাপারে, অন্য কোন বিষয়ে এত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেন নাই। অন্যান্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার বলছেন, অথবা দুইবার বলছেন, পাঁচবার বলছেন, কিন্তু এই বেদাত সম্পর্কে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শত শত বার বলছেন। তাহলে বোঝা যায় বেদাতটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছেন, উম্মতকে কত বেশি সতর্ক করেছেন এই বেদাতের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন বলতেন কি, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, এই আমি যেই দিনটা তোমাদের কাছে রেখে যাচ্ছি এই দিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ যে জিনিসটা সেটি হলো মুহদাসাতুহা, নতুন নতুন ইবাদত বানানো, নতুন নতুন আকীদা বানানো, নতুন নতুন ইবাদত বানানো। ইবাদতের মধ্যে আকীদা প্লাস আমল সমান সমান ইবাদত, মানে দুটা মিলে ইবাদত। ইবাদত বললে আকীদাও বুঝাবে, ইবাদত বললে আমলকেও বুঝাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শাররাল উমুর, উমুর মানে ফি ইবাদাতিনা, ফি শারঈনা, ফি দীনিনা, আমি যেই শরীয়ত, যেই দিন তোমাদের কাছে রেখে যাচ্ছি এই দিনের সবচাইতে নিকৃষ্ট খারাপ জিনিস হলো মুহদাসাতুহা, নতুন নতুন জিনিস বানানো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন সৃষ্টি এটাই হলো বেদাত। এই জায়গায় এসে আমাদের দেশের মানুষকে ঘুমের মধ্যে রাখা হয়েছে, এই বাংলার মুসলিমদেরকে ঘুমন্ত অবস্থায় রাখা হয়েছে। বাংলার মানুষকে বুঝাই দেওয়া হয়েছে নতুন জিনিস মানি বেদাত, কিন্তু নতুন জিনিস মানি বেদাত না। বেদাতের সম্পর্কটা শুধুমাত্র ইবাদতের সাথে, অন্যান্য ইবাদতের উপকরণ বা ইবাদতের সাথে সংশ্লিষ্ট ইবাদতের জন্য যেগুলো বানানো হয় নতুন নতুন, এইগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। যেমন এই মাইক, এটার সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই, এটা ইবাদত না। এটা নতুন বানাইলে এটা বেদাত হবে না, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। মোবাইল, এটা নতুন, এই মোবাইলের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। তারপরে আপনার মসজিদের মধ্যে আমরা এসি লাগাই, ফ্যান লাগাই, টাইলস লাগাই, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই, কারণ এগুলো ইবাদত না। বিমানে করে আমরা হজে যাই, এই বিমানে যাওয়া, বিমানে গেলাম না ট্রেনে গেলাম না বাসে গেলাম না পানির জাহাজে গেলাম না কিসে গেলাম, এটার সাথে বেদাতের সম্পর্ক নেই। বেদাতের সম্পর্কটা কিসের সাথে? বেদাতের সম্পর্কটা ইবাদতের সাথে। আল্লাহর ইবাদত যেগুলো, ইবাদতের নীতিমালা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই ইবাদত যেমনে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, কিয়ামত পর্যন্ত ইবাদতটা ওই পদ্ধতিতে করতে হবে। ওই পদ্ধতির বাহিরে গেলেই, একটু ওই পদ্ধতির বাহিরে পদস্খলন হইলে এটার নাম হয়ে যাবে বেদাত। শুধুমাত্র ইবাদত, একমাত্র ইবাদত, ইবাদতের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে না। কিন্তু আমাদের সমাজের সাধারণ জনগণকে বুঝে, মিয়া সবই তো নতুন, তা সবই তো বেদাত, মানে এটা কিছুই না, বেদাত কিছুই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এত গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আমাদের সমাজ এটাকে কোনো গুরুত্বই নেই বেদাত। আবার শেষে দিয়ে আসে কয় কি, কয় বেদাত হইলেও অসুবিধা নাই, এটা বেদাতে হাসানা, এটা সুন্দর বেদাত। তো বেদাত তো সুন্দরই হবে, অসুন্দর বেদাত কোনটা তাকে দেখাইতে হবে যে তোমার সবই তো বেদাত সুন্দর, কোনটা অসুন্দর, একটা অসুন্দর বেদাত দেখাই দাও। বেদাত অসুন্দর তো হওয়ার প্রশ্নই উঠে না, কারণ বেদাতটা নতুন ইবাদত, নতুন বানাইছে। তো নতুন জিনিস যদি পুরাতনের চাইতে সুন্দর না বানায়, ওই জিনিস বাজারে চলে না। আপনার ধরেন চাউল, বাজারের চাউল, বাজারের মূল অরিজিনাল চাউল যেগুলা, এগুলার চেয়ে মিনিকেট, নাজির সাহেব, এগুলার দাম অনেক বেশি না? তো বেশি হয়েছে কেমনে? এগুলার মধ্যে এগুলারে কাটছে, সাদা করছে, সুন্দর করছে, বিভিন্ন কিছু করি, তারপরে এটা যখন চকচকে ধবধবে সাদা হয়েছে, এবার মানুষ টাকা বেশি দিয়েও খাওয়া শুরু করছে। এটা যদি আগের চাউলের চেয়ে লাল হইতো, কালো হইতো বা ভিন্ন রঙের হইতো, তাহলে মানুষ কিন্তু আগেরটাই খাইতো, এটা খাইতো না। তাহলে এটা বেশি দামে খাওয়াইতে হইলে অবশ্যই আগেরটার থেকে সুন্দর করা লাগবে, সুন্দর না হলে মানুষ এটা খাবে না কোনোদিনও। তো বেদাত যদি সুন্দরে না হয়, তাহলে আগের যে ইবাদত, সেটার থেকে যদি বাহ্যিকভাবে সুন্দর না হয়, তো পৃথিবীর কোনো মানুষ এটা খাবে না, এটা বাজারে চলবেই না। তাহলে বেদাত মানি সুন্দর, বেদাত মানে অসুন্দর কোনোদিন বেদাত হইতে পারে না। সকল বেদাতে বাহ্যিকভাবে সুন্দর।